হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মির 7 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখি আমাদের গল্পের নায়ক আকি গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার ঘুমটা সাধারণ নয়, কারণ সে একটা অসাধারণ স্বপ্ন দেখছে। সে ধীরে ধীরে চোখ খুলতেই দেখতে পাই তার ঠিক ওপরে ঝুঁকে আছে আর কেউ নয়, বরং মাসিরোর চুলগুলো তার মুখের ওপর পড়ছে। আর সে খুব মিষ্টি করে আকিকে বলছে, আকি অবশেষে তুমি উঠলে। এই দৃশ্য দেখে আকি তো পুরোপুরি শক। সে আদো ঘুমের ঘোরে বলে ওঠে, মাসিরো তুমি এখানে কি করছো? মানে তুমি আমার রুমে কি করছো? আকির এই অবস্থা দেখে মাসিরো হাসি মুখে একটা ট্রে এগিয়ে দিয়ে বলে, এই দেখো আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। ট্রেতে সি ফুডের নানা রকম পদ সাজানো। মাসিরো কিছুটা লজ্জিত হয়ে বলে, আসলে আমি শুধু সি ফুড দিয়ে কিছু বানাতে পারি, তাই এটা খেয়ে নাও। কিন্তু আকির মাথায় তখন কিছুই ঢুকছে না। সে ভাবছে, আরে হচ্ছেটা কি এখানে? এই মেয়েটা আমার রুমে কেন? সে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তোমার শরীর ঠিক আছে তো? কোথাও চোট লাগেনি তো? মাসিরো অবাক হয়ে বলে, না তো। তুমি এমন কেন বলছো? আমি এত ভালোবেসে তোমার জন্য নাস্তা বানিয়ে আনলাম আর তুমি এসব বলছো? চুপচাপ খেয়ে নাও। আকির মাথায় তখন হাজারটা প্রশ্ন ঘুরছে। মাসিরও আমাকে ঘুম থেকে তুলতে এসেছে, আমার জন্য ব্রেকফাস্টও নিয়ে এসেছে। এর মানে কি ও আমাকে ভালোবাসে? সিন এখানেই শেষ হয় না। আমরা দেখি মাসিরও তার এপ্রেনটা খোলে, নিজের টাইটা হালকা করে লুজ করে আর ধীরে ধীরে আকির দিকে এগিয়ে যায়। আকি কিছু বোঝার আগেই মাসিরও তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার ওপরে চলে আসে। আকি তো ভয় আর উত্তেজনায় কথাই বলতে পারছে না। সে মনে মনে ভাবছে, না এটা কি হচ্ছে, এই মেয়েটা কি করতে চলেছে? আকি কিছু বলার জন্য মাসিরোর আরো কাছে আসতেই সে আকির মুখটা বন্ধ করে দেয়। মানে তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আকি ভাবতে থাকে, আমি কিছু বলতে পারছি না কেন, আর সবকিছু এত ঠান্ডা লাগছে কেন? আর তখনই আকির স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যায়। চোখ খুলতেই সে দেখে মাসিরো নয়, বরং তার সামনে আছে ইরোহা। আর তার মুখে যেটা রয়েছে সেটা হলো একটা আইসক্রিম। আসলে ইরোহাই মজা করে আকির মুখে আইসক্রিমটা ধরে রেখেছিল। ইরোহা দুষ্টুমি করে বলে, ওহো সেনপাই, তুমি তো বেশ দুষ্টু হয়ে গেছো দেখছি। আমি তো তোমার মুখে শুধু আইসক্রিম দিলাম আর তুমি তো অন্য কিছুর ফিল নিতে শুরু করলে। এই কথা শুনে আকি রেগে গিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কি হচ্ছে? সকাল সকাল কেউ এভাবে কারোর মুখে জাতা ঘুকিয়ে দেয় নাকি? ইরোহা আরো মজা করে বলে, আমি কি করব? তুমি তো বেশ মজাই পাচ্ছিলে আর অদ্ভুত অদ্ভুত আওয়াজ করছিলে, তাই ভাবলাম আর একটু মজা নেওয়া যাক। আকি বিরক্ত হয়ে বলে, চুপ করো তো, সকাল সকাল আমার মুডটাই খারাপ করে দিলে। এরপর আমরা দেখি ইরোহা খুব অদ্ভুত ভঙ্গিতে সেই আইসক্রিমটা খেতে শুরু করে। তার এই ভঙ্গি দেখে আকি আরো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, আজ এই মেয়েটার হয়েছেটা কি? ইরোহা তখন আকিকে জিজ্ঞেস করে, আচ্ছা সেনপাই একটা কথা বলো তো, তোমার কি ধরনের জিনিস পছন্দ? মানে সবার তো পছন্দ আলাদা আলাদা হয়, তোমার কেমন পছন্দ? আমার মনে হয় এখানে সে আসলে আকিকে পরীক্ষা করার চেষ্টা করছে এবং সম্ভবত মাসিরোর থেকে আকির মনোযোগ নিজের থেকে টানার চেষ্টা করছে। আগের এপিসোডে আকি মাসিরোর কাছ থেকে লাভ কনফেশন পাওয়ার পর থেকেই ইরোহা এই ব্যাপারটা নিয়ে প্রচুর টেনশন আছে। যাই হোক, আকি তার এই অদ্ভুত প্রশ্ন এড়িয়ে গিয়ে বলে, আচ্ছা তুমি এত সকালে আমার রুমে কি করছো? আজ পর্যন্ত তো কখনো আসোনি। ইরোহা রহস্যময় হাসি দিয়ে বলে, ও তার মানে তুমি এখনো কিছু বুঝতে পারোনি? আচ্ছা সময়টা একবার দেখো তো। আকি ঘড়ির দিকে তাকাতেই তার হুঁশ উড়ে যায়। মানে সকাল 8টা বাজে গেছে। এইটা দেখা মাত্রই আকির মাথায় যেন বাজ পড়ে। সে চিৎকার করে বলে, কি এটা কিভাবে সম্ভব? আমি তো রোজ সকাল 7টায় উঠি, আমি এত লেট কিভাবে হলাম? সে সন্দেহ নিয়ে ইরোহাকে জিজ্ঞেস করে, ইরোহা সত্যি করে বলো, তুমি ঘড়ির সাথে কিছু করনি তো? ইরোহা মাসুম মুখ করে বলে, আমি কেন কিছু করতে যাব? তুমি উঠছিলে না তাই আমি দেখতে এসেছিলাম। আকি টেনশনে পড়ে যায়। সে বলে, না এটা স্বাভাবিক নয়, আমি কখনো ওভারস্লিপ করি না, আমার মনে হয় আমার হেলথ চেক আপ করানো দরকার। ইরোহা বলে, হ্যাঁ যেতে পারো, কিন্তু তার আগে নিজের অবস্থাটা একটু ঠিক করে নাও, নয়তো ডাক্তার তোমায় না দেখেই রোগী ঘোষণা করে দেবে। এরপর আমরা দেখি আকি ব্রাশ করতে করতে গত রাতের কথা ভাবছে। মাসিরোর পাঠানো সেই লাভ কনফেশন মেসেজটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে ভাবছে, হঠাৎ মাসিরোর কি হলো যে সে আমাকে ভালোবাসার কথা বলে দিল? এখন আমি ওর সাথে কিভাবে কথা বলবো, কিভাবে ওর মুখোমুখি হব? প্রথমে সে ভাবে যে মাসিরোকে কিছুটা এড়িয়ে চলবে, কিন্তু পরক্ষণেই তার মনে হয়, না আমি যদি এমনটা করি তাহলে মাসিরো আবার কষ্ট পাবে, ও আবার হার্ট হবে, যেটা আমি একদম চাই না। তার চেয়ে বরং আমি সরাসরি ওর সাথে কথা বলে নেব, যাই হোক না কেন সব ভুল বোঝাবুঝি আজই পরিষ্কার করে নেব। এই সিদ্ধান্ত নিয়ে আকি স্কুলের জন্য তৈরি হয়। এরপর আকি আর ইরোহা একসাথে স্কুলের দিকে রওনা দেয়। রেড লাইটে দাঁড়িয়ে থাকার সময় ইরোহা বলে, সেনভাই কেউ যদি আমাদের একসাথে দেখে তাহলে কোনো সমস্যা হবে না তো? আকি স্বাভাবিকভাবে বলে, না সমস্যা কেন হবে, দুজন অচেনা মানুষ তো রাস্তাতে দেখা করতেই পারে। ইরোহা আবার তাকে খ্যাপানোর জন্য বলে, আচ্ছা আমরা যে একসাথে আছি এটা দেখে মাসিরো সেনপাই আবার কোনো ভুল ভেবে বসবে না তো? আকি রেগে গিয়ে বলে,
তুমি কি পাগল হয়ে গেছো? যা তা বলে যাচ্ছ। ইরোহা হাসতে হাসতে বলে, আরে তুমি তো ভার্জিন, তুমি আর কি বা করবে। আচ্ছা ছাড়ো, একটা কথা বলি। এই বলে ইরোহা আকির খুব কাছে চলে আসে আর ফিস ফিস করে বলে, দেখো তুমি যদি মাশিরোর সাথে কিছু করতে চাও তাহলে তুমি চাইলে আমার উপর প্র্যাকটিস করে নিতে পারো, এতে তোমার কোনো বদনাম হবে না। এই কথাটা শুনে আকির মুখটা দেখার মতো হয়ে যায়। সে ভাবে এই মেয়েটা কি সকাল সকাল ভাং খেয়ে এসেছে নাকি। সে কোনো উত্তর না দিয়ে রাস্তা ক্রস করে এগিয়ে যায় আর ইরোহা পেছনে দাঁড়িয়ে একা একাই হাসে আর বলে, সত্যি সেনপাইকে গলানো খুবই কঠিন কাজ। আচ্ছা, ইরোহার এই কথাটা শুনে হয়তো তোমাদের মনে হতে পারে সে খুব বোল্ড, কিন্তু আসলে সেও হয়তো আকির অ্যাটেনশন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সে মাশিরোকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে আর যে কোনো উপায় আকির জীবনে নিজের জায়গাটা ধরে রাখতে চায়। যাই হোক, অবশেষে আকি স্কুলে পৌঁছায়। সে ক্লাসে ঢুকে মাশিরোকে দেখে আর তার সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। সে বলে, মাশিরো। কিন্তু মাশিরো তার দিকে এমন একটা ভয়ানক দৃষ্টিতে তাকায় যে আকির বুকের ভেতরটা কেঁপে ওঠে। সেভাবে, কি ব্যাপার, এই মেয়ে তো কাল রাতে আমাকে কনফেস করেছিল। সেই সাহস করে আবার জিজ্ঞেস করে, কাল রাতের মেসেজের ব্যাপারে তোমার সাথে কিছু কথা ছিল। মাশিরো ঠান্ডা গলায় বলে, চুপ করো, আমার তোমার সাথে কোনো কথা নেই, আমার সাথে কথা বলার চেষ্টাও করবে না। এই কথা শুনে আকি তো আকাশ থেকে পড়ে। সে ভাবে, আমি কি স্বপ্ন দেখছি নাকি অন্য কেউ আমাকে মেসেজ করেছিল। সে পরীক্ষা করার জন্য মাশিরোকে একটা মেসেজ পাঠায় আর সাথে সাথেই মাশিরোর ফোন ভাইব্রেট করে ওঠে। আকি দেখে মাশিরো মেসেজের রিপ্লাই দিচ্ছে। মেসেজে মাশিরো লেখে, তোমার সাথে সামনাসামনি কথা বলতে আমার খুব লজ্জা করছে, তাই আমি এভাবে কথা বলতে পারবো না। আর এটাই হলো মাশিরোর ক্লাসিক পার্সোনালিটি। বাইরে থেকে বরফের মতো ঠান্ডা আর কঠোর, কিন্তু ভেতরে ভেতরে সে খুবই লাজুক আর নরম মনের। সামনাসামনি নিজের অনুভূতি প্রকাশ করতে তার ভয় হয়, তাই সে টেক্সটের আড়ালে আশ্রয় নেয়। এই দুই রকম স্বভাবই তাকে এতটা আকর্ষণীয় চরিত্রে পরিণত করেছে। ঠিক তখনই তাদের টিচার মানে সেই হট ম্যাম ক্লাসে এন্ট্রি নেয় আর বলে যে জুলাই মাসে ন্যাশনাল হাই স্কুল ড্রামা ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে এবং সবাইকে তাতে অংশ নিতে হবে। এরপরে আমরা দেখি আঁকি তার বন্ধুর সাথে তাদের গেমিং প্রজেক্টের স্টোরি নিয়ে আলোচনা করছে। স্টোরিটা খুব একটা ভালো হয়নি, তাই তারা দুজনেই চিন্তিত। আঁকি আর তার বন্ধুকে এত ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখে মাশিরো দূর থেকে তাদের দিকে তাকিয়ে থাকে আর তার চোখ মুখে স্পষ্ট জেলাসির ছাপ। আঁকি তার দৃষ্টি লক্ষ্য করে জিজ্ঞেস করে, কি হয়েছে, আমাদের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মাশিরো চমকে গিয়ে বলে, না কিছু না, আমি এমনি দেখছিলাম। অন্যদিকে ইরোহাও আকির কথাই ভাবছিল। আজ সেনপাইকে স্কুলের জন্য দেরি করিয়ে দিয়ে বেশ মজা হলো, এই ভেবে সে হাসছিল। ঠিক তখনই মাশিরো তার ক্লাসের বাইরে এসে তাকে ডাকে। মাশিরো ইরোহাকে জিজ্ঞেস করে, আকির শরীর ঠিক আছে তো? ও আজ স্কুলে এত লেট করে কেন এলো? ইরোহা প্রথমে ব্যাপারটা হালকাভাবে নেয়, কিন্তু মাশিরো যখন বলে যে আজ আকি 16 মিনিট 34 সেকেন্ড লেট ছিল, তখন ইরোহার চোখ কপালে উঠে যায়। সে ভাবে, বাপরে, এই মেয়ে তো আকির জন্য পুরো পাগল, এত নিখুঁত হিসাব আবার কে রাখে? মাশিরোর চিন্তিত মুখ দেখে ইরোহার মায়া হয়। সে ভাবে, মাশিরো সেনপাই আমার প্রতিদ্বন্দ্বী হলেও আমি তার একমাত্র বন্ধু, আর তাকে দেখে মনে হচ্ছে সত্যিই খুব চিন্তায় আছে। তাই সে সত্যিটা বলে দেয় যে আসলে তেমন কিছু হয়নি, আকির শুধু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। এটা শুনে মাশিরো স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ইরোহাকে ধন্যবাদ জানিয়ে নিজের ক্লাসে ফিরে যায়। কিন্তু ইরোহার মনে একটা অজানা ভয় কাজ করতে শুরু করে। তার মনে হয় যে আকি সেনপাই যেন আমার কাছ থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, আমাকে কিছু একটা করতে হবে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি লাঞ্চের সময় আকি একা বসে খাচ্ছিল। হঠাৎ ইরোহা এসে তার পাশে বসে পড়ে এবং নিজের টিফিন বক্স খুলে খেতে শুরু করে। আকি বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, সবাই দেখলে কি ভাববে? ইরোহা পাত্তা না দিয়ে বলে, চুপ করো তো, তুমি এমন কোনো ফেমাস লোক নও যে সবাই শুধু তোমাকেই দেখবে। আকি তখন নিজের অজান্তেই একটা বড় ভুল করে ফেলে। সে অনমনে বলে ওঠে, আমি এখনো ভাবছি মাশিরোকে কি রিপ্লাই দেব। এই কথা শোনার সাথে সাথে ইরোহার মুখটা গম্ভীর হয়ে যায়, তার খাওয়া বন্ধ হয়ে যায়। সে আগে কিছু বলতেও পারছিল না। অন্যদিকে আকি তার মনের কথা বলেই চলে, আমাকে তোকে একটা উত্তর দিতেই হবে। এই কথা শুনে ইরোহার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রেগে গিয়ে বলে, তোমার যা ইচ্ছে করে গিয়ে যাও, চাইলে নরকেও যেতে পারো। এই বলে সে উঠে দাঁড়ায় এবং যাওয়ার আগে বলে, আমার টিফিন বক্সটা পরিষ্কার করে আমার বাড়িতে পৌঁছে দিও। আকি অবাক হয়ে বলে, এটা আবার কেমন কথা, আমি কি এখানে বাসন মাজতে এসেছি নাকি? ইরোহা কোনো উত্তর না দিয়ে চলে যায় এবং যাওয়ার পর আকি কি মেসেজ করে, তুমি একটা 1 নম্বরের গাধা। এরপর সিন শিফট হয়। লাঞ্চের পর অ্যানাউন্সমেন্ট হয় যে আকিকে স্টুডেন্ট কাউন্সিল রুমে ডাকা হচ্ছে। আকি বুঝতে পারে যে তার সেনপাই তাকে ডেকেছে। সেখানে গিয়ে আকি যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়।
সে দেখে তার সেনপাই যে কিনা সব কাজ সবসময় দেরিতে করে, সে আজ সময়ের আগেই তার সমস্ত কাজ শেষ করে ফেলেছে। এটা দেখে আকি এতটাই শকড হয়, সে বলে ওঠে, বলে দাও এটা সত্যি নয়, এটা একটা স্বপ্ন। সেনপাই অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার? তুমিই তো সবসময় বলো সময় মতো কাজ করতে, আর আজ আমি করেছি দেখে তুমি এমন করছো। আকি হতাশ হয়ে বলে, না, আজ তোমার কাজটা লেট করেই করা উচিত ছিল। আজ সবকিছু এমন উল্টোপাল্টা কেন হচ্ছে? যা আমি চাইছি না ঠিক সেই সব জিনিসই আজ আমার সাথে ঘটছে। আসলে এই পুরো দিনটাতেই এমন সব ঘটনা ঘটছে যা আকির স্বাভাবিক জীবনের ঠিক উল্টো। তার দেরি করে ঘুম থেকে ওঠা, ইরোহার অদ্ভুত ফ্লার্টিং, মাসিরোর আচরণ, আর এখন সেনপাইয়ের সময় মতো কাজ শেষ করা, সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা একটা চরম লোক কমেডির মতো হয়ে গেছে। মানে আকি যে কিনা সবকিছু নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসে, তার জীবনটাই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যাই হোক, আকি তখন সেনপাইকে বলে যে তার জ্বর এসেছে এবং সে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে যায়। এই বলে সে সেখান থেকে বেরিয়ে আসে আর ভাবতে থাকে, আজ আমার সাথে হচ্ছেটা কি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? তো বন্ধুরা, এই অদ্ভুত আর মজাদার এপিসোডটা এখানেই শেষ হলো। আকির এই কনফিউজিং দিনটা তোমাদের কেমন লাগলো? মাসিরোর এই দু রকমের স্বভাব আর ইরোহার দুষ্টুমির মধ্যে তোমার কাকে বেশি ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।